This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এন্ডোক্রাইনোলজিস্ট মেটাবলিক ডিসঅর্ডার নিয়ে আমার চিন্তাভাবনা চিকিৎসা। তো আমরা ওই হাইপার টেনশনটাই শুধু পলিউশন থেকে হচ্ছে এরকমটা বলি না। আমাদের যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে যে মেটাবলিক সিনড্রোম বলে একটা অসুখ আছে, সেই অসুখটার কতগুলো কম্পোনেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে হৃদরোগ, এছাড়া আরও অনেকগুলো জিনিস আছে। যেরকম শ্বাসকষ্টের একটা বিষয় আছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে, সেটা অনেক ওবেজ যারা অতিরিক্ত স্থূল তাদের ঘুমের মধ্যে নাক ডাকে, তার মধ্যে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, সেটাও এটারই একটা কম্পোনেন্ট। এছাড়া লিভারে চর্বি জমে যাওয়া, ফ্যাটি লিভার, এবং মহিলাদের একটা অসুখ খুব কমন আজকাল দেখা যাচ্ছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তারপরে ইউরিক অ্যাসিড বেশি। যতগুলো জিনিস বললাম এই প্রত্যেকটা জিনিসই পলিউশনের জন্যে অতিরিক্ত মাত্রায় আজকাল দেখা যাচ্ছে। তার কারণ এদের মধ্যে কানেকশানটা হচ্ছে ওই মেটাবলিক সিনড্রোম, যেটা কিনা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা ব্যাপার আছে, যেটা পলিউশনের প্রভাবে আমাদের শরীরে তৈরি হয়। অর্থাৎ আমাদের শরীরে যে ইনসুলিন সাধারণ বিপাক্রিয়ায় কাজে লাগে, সেই ইনসুলিনটা কাজ করতে পারে না যদি অতিরিক্ত পলিউশন হয়। তার ফলে সেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স যখনই হচ্ছে তখনই হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, হার্ট অ্যাটাক, এই স্লিপ অ্যাপনিয়া, লিভারের চর্বি, পলিসিস্টিক ওভারি, ইউরিক অ্যাসিড বেশি, সবগুলো একসঙ্গে হতে থাকছে। এবারে কথা হচ্ছে যে পলিউশন কীভাবে এগুলো করছে। আপনি বলেছেন পলিউশনের জন্য কি করে ব্লাড প্রেশার বাড়ে। যেটা হয় সেটা হচ্ছে বললাম ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে পলিউশন। তো কীভাবে বাড়াচ্ছে না, এই যে হাওয়াতে যে সূক্ষ্ম কণাগুলো ঘুরে বেড়াচ্ছে, যাদের আমরা বলছি পলিউট্যান্টস, সেগুলো নানা রকম মাপ হয়। তাদের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম যে কণাগুলো সেগুলোকে বলে PM2.5। এই PM2.5 যারা, এরা আসলে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আমাদের ফুসফুসে যে ঢুকছে, সেখানে যে রক্তের নালি আছে, যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয়, যেখানে অক্সিজেন শরীরে ঢোকে, কার্বন ডাইঅক্সাইড বেশি বেরিয়ে আসে, ওই নালি দিয়ে এই কণাগুলো ঢুকে যায়। এরা এতই সূক্ষ্ম। এরা যখন রক্তের মধ্যে ঢুকে যায় তখন সেখানে ওরা ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করে। এই প্রদাহটা সৃষ্টি করলে তারই ফলে ব্লাড প্রেশার বাড়ে। তার নানা রকম মেকানিজম আছে, এইখানে আমরা সেগুলোর আলোচনার মধ্যে যাচ্ছি না। এবং সেটা দিয়ে এই হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর হচ্ছে, সেটা দিয়ে ডায়াবেটিস হচ্ছে, এবং যে কন্ডিশনগুলো আমি বললাম সেগুলো হচ্ছে। প্লাস আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে, যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে বললাম তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, যাদের লিভারে ফ্যাট আছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, যাদের পলিসিস্টিক ওভারি আছে, ইউরিক অ্যাসিড বেশি আছে, তাদেরও ব্লাড প্রেশার বেড়ে যায়। সো পলিউশন থেকে ইনফ্লামেশন, ইনফ্লামেশন থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে এতগুলো কন্ডিশন হচ্ছে, যেগুলোকে একসঙ্গে আমরা বলছি মেটাবলিক সিনড্রোম। তারই একটা কম্পোনেন্ট হচ্ছে ব্লাড প্রেশার। সো মেটাবলিক সিনড্রোম বেড়ে যাওয়ার ফলে ব্লাড প্রেশারও বাড়ছে। এই হচ্ছে মূল বক্তব্যটা আর কি। সেইখান থেকে সাধারণ মানুষ মানে কিভাবে প্রোটেকশন নেবেন আর কি, বা সতর্ক। তো এইটা আমাদের দেশে না এই ধরনের খুব ভালো সমীক্ষা হয়নি। ইনফ্যাক্ট আমরা একবার করবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা করে উঠতে পারিনি বিভিন্ন কারণে। জার্মানিতে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, যেটাকে বলে রুর অঞ্চল ওদের। তো সেই রুর অঞ্চলের একদম কেন্দ্রস্থল থেকে 5 কিলোমিটারের ব্যাসার্ধ নিয়ে বড় বড় সার্কেল ড্র করে দেখা গেছে যে রুর অঞ্চলে কত লোকের ব্লাড প্রেশার বেশি, ডায়াবেটিস বেশি, বা সেই অর্থে মেটাবলিক সিনড্রোম বেশি। তারপরে সেখান থেকে 5 কিলোমিটারে কত, 10 কিলোমিটারে কত, 15 কিলোমিটারে কত, 20 কিলোমিটার অবধি যাওয়া হয়েছে। তাতে দেখা গেছে যে একদম রুর অঞ্চলের কেন্দ্রস্থলে সবচেয়ে বেশি PM2.5 তৈরি হচ্ছে, কারণ সেখানেই তো তৈরি হচ্ছে। তারপর সেখান থেকে যত দূরে যাচ্ছি PM2.5টা আস্তে আস্তে কমে যাচ্ছে। একই সঙ্গে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারি, হাই ইউরিক অ্যাসিড কমে যাচ্ছে।
এটা একদম সুন্দরভাবে দেখানো গেছে এবং ওবেসিটির সঙ্গেও এর সম্পর্ক আছে। তো আমরা যেটা প্ল্যান করেছিলাম যে এই কলকাতা শহরেও কিছু কিছু বড় রাস্তার মোড়ে আজকাল ওরকম এই পলিউশন ডিটেক্টর বসানো থাকে। আপনারা দেখবেন যে সেখানে বলছে যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এত রয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো আমরা ভেবেছিলাম যে ওইগুলোকে কেন্দ্র করে ওখান থেকে যদি একটা আরও ছোট ছোট ব্যাসার্ধ করে দেখা যায় যে ওইখানে কত PM 2.5 আছে, একেবারে 7 মাথার মোড়, পাকসাকা, 5 মাথার মোড়, শ্যামবাজার এই ধরনের, এবং সেখান থেকে একটু দূরে চলে গেলে কমছে কিনা, এটা করলে একটা বোঝা যেত। বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলতে এখন দুর্গাপুর বুঝি, হলদিয়া বুঝি, সেইখানে কিন্তু সেটা চেষ্টা করেছিলাম, আইডিয়াটা এসেছিলো কিন্তু করে উঠতে পারিনি যে কোনো কারণেই হোক। তা করলে এই ধরনেরই পিকচার দেখা যাবে। তাহলে লোক কী করে বাঁচবে? লোককে যেটা করতে হবে যে পলিউটেড এরিয়ার থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। আর কোভিড চলে গেছে ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে বেরোলে মাস্ক পরুন। ওই PM 2.5কে আটকায়। কোভিডের যে মাস্কগুলো ওগুলো এরমভাবে ডিজাইন করা ছিল যে ওরা PM 2.5কে আটকায়। তাহলে ভাইরাসকে যেমন আটকায় এটাকেও আটকাবে। রাস্তাঘাটে মাস্ক পরুন।